আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন আম্মা বা'দু ফাকালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iআন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुस्तफा नूरे खुदा नामे खुदा तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद हबीब किबरिया तुम हो या रसूलल्लाह इमामुल अंबिया तुम हो या रसूलल्लाह मुहम्मद मजतबा तुम हो या रसूलल्लाह मुहम्मद मुस्तफा तुम हो या रसूलल्लाह अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद এই ছিল দরুদ শরীফ দরুদ আর সালাম আল্লাহর জন্য না আল্লাহ পাক দরুদ আর সালাম হইল ইউসাল্লুনা আলান নবী আল্লাহ পাক বলেন যে দরুদ আর সালাম হইল নবীর জন্য নবী কার আল্লাহ আল্লাহ নিজে বানায়া নবীওয়ালা আল্লাহ নবী বানাইছে বানায়া নবীর ভিতরে যা এলেমের দরকার আল্লাহ নিজের ইচ্ছা মতে সম্পূর্ণ এলেম দান করছে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী কোন সময় বানাইছো এবং কি ধাতু কি জিনিস দিয়ে বানাইছো আল্লাহ পাক বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলী আল্লাহ বলে হুয়াল আউয়ালু তিনি আমি বানানেওয়ালা কারে বানাইছি উনারে বানাইছি ওয়াল আউয়ালু উনারে যে শো বানাইছি উনার পূর্বে কোনো বস্তু বানাইছি না উনি আউয়াল উনাকে সর্বপ্রথম বানাইছি উনার পূর্বে কোনো বস্তু নাই এই জন্য উনি আউয়াল বানায়া আমার নিকটে আমি রাখছি তো বানায়া সাইরে ওনার মধ্যে যত এলিমের দরকার সব দান করছি একবারে সাইরে দিয়া লাইছি
এই কারণে উনি কোনো মাদ্রাসা পড়ন লাগবে না, উনি কারো অভাবই না। আল্লাহর এলেম উনার কলব, আর উনি দান করতেছেন সারা জাহান রে। উনি যে করেন কারের এলেম, আল্লাহর এলেমটা উনি দান করেন। এই জন্য রসুল বলে ইন্নি কাসিমুন আল্লাহ ইউতি ইন্নি কাসিমুন, আল্লাহ আমার দান করছে আর আমি বাঁটনেওয়ালা, আমি খালি বন্ডক করি, শাহিদান আমি, আল্লাহর এলেমটা আমি দান করি। আল্লাহ পাক বলে এই কারণে আমার রসুল কোন ফিরিস্তার মাদ্রাসা, কোন পয়গম্বরের মাদ্রাসা, কোন আলিম ওলামার মাদ্রাসা আমার রসুল পড়ানো লাগছে না। যদি পড়ে তাহলে তুলনামূলক হইয়া যাইব। আল্লাহর কাছে এলেমের অভাব আছে বুঝলি, এই কারণে এটার অভাব আছে, দুনিয়া তাইসা মাদ্রাসা বইয়ের অভাব পূরণ করছে। এই কারণে আল্লাহ পাক নেই, আমার রসুল কাহারও মহতাজ না, একমাত্র আল্লাহর মহতাজ। আর সারা দুনিয়া হইল রসুলের মহতাজ। কারণ রসুল না হইলে আল্লাহর এলেম পাইতো না, রসুল না হইলে স্বয়ং আল্লাহকে পাইতো না। এই জন্য সারা দুনিয়া রসুলের মহতাজ, আর রসুল হইল একমাত্র আল্লাহর মহতাজ। সারা দুনিয়া যদি রৌদ্র না ফাতে সূর্য পাইতো না, রৌদ্রে বাদ দিলে সূর্য পাওয়া যাবে না। রৌদ্র যার কাছে বর্তমান আছে, সূর্য তার কাছে বর্তমান, কাজে তার আর চিন্তা নাই, কোনো অন্ধকার থাকবে না, পচা গান্ধা না পাক থাকবে না, যেহেতু সূর্য মহাশক্তির সূর্যরে পাইলেছে। এই কারণে মাহবুদ বলে ওয়ালা ওয়ালু, সর্বপ্রথম রসুল পয়দা করিয়া পূর্ণ এলেম দান করিয়া আমি আমার কাছে রাখছি, নূরের ফিরিস্তা বানাইয়া ফিরিস্তার নমুনা রূপ দিয়া ফিরিস্তার কাছে বাড়াইছি। আর বলছি ফিরিস্তার গোষ্ঠী রে, তোমরা তোমার নিজ রূপে আমার রসুল রে দেখা রসুল গ্রহণ করো, তোমরা রসুল বলা হইয়া যাও, নবীওয়ালা হইয়া যাও। যখন হইয়া গেছে তখন আল্লাহ বলে আমার রসুল আমি বানাইয়া রসুলওয়ালা নবীওয়ালা, আর আমার দানে তোমরা পাইয়া গ্রহণ করিয়া হইলা নবীওয়ালা। এই কারণে দুরুদ হইল নবীর জন্য, তা আমিও সলাৎ বিজি, তোমরাও আমার সঙ্গে ভেজ। আল্লাহ ভেজে কারো হুকুম না পায় আশিক হইয়া, আর ফিরিস্তারা ভেজে দুরুদ আল্লাহ পাকের হুকুম পাইয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আল্লাহ বলতেছে আমি আল্লাহ নিজে আশিক হইয়া দুরুদ বেজি, ফিরিস্তাগণ আমার হুকুম পাইয়া নবীর জন্য দুরুদ বেজে। নবী কি আল্লাহ দুইজন নেকো না? আমার যে নবী ফিরিস্তারা এই নবী ওই, এই জন্য ফিরিস্তা আমার সঙ্গে রাখছি, আমি সকল নূরের ফিরিস্তা নিয়ে নবীর দুরুদ বেজেছি, বেজিতে থাকবো। এরপরে আল্লাহ পাক বলেন মানুষ তৈরি করিয়া মানুষের নমুনা দিয়া মানুষের রূপ দিয়ে আমি আমার রসুলে মানুষের জগতে পাঠাইছি। পাঠায় বলছি দুনিয়ার মানুষে তোমরা নিজ রূপে মানবী রূপে দেখিয়া কাছে বসিয়া আমার রসুল রে গ্রহণ করো, আগে নবীওয়ালা হইয়া যাও। যখন তোমরা নবীওয়ালা হইয়া যাবে তখন আমি হুকুম করছি নবীর জন্য দুরূদ পড়ো এবং নবীর জন্য সালাম পড়ো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ওই সকল মানুষ যারা নবীকে গ্রহণ করিয়া নবীওয়ালা হয়ে গেছে, তাদেরে বলতেছে সাল্লু আলাইহি, তোমরা দুরূদ বেজো রে, দুরূদ বেজো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম করো সালামের মতো। বুঝাইছো বাবা? সাল্লু এটা আমরের শিখা বহু বছর। কেডা দুরূদ বেজো, কেডা বেজো? সাল্লু। সাল্লু তো আমার আগে দা মুক্তা থাকি,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ওই সকল মানুষ নবী গ্রহণ করিয়া নবীওয়ালা হয়েছে যারা। যদি সবেরই হুকুম থাকতো তাহলে ইয়া আইয়ুহান নাসু সাল্লু, এ মানব সকল। রসুল তো সারা জাহানের জন্য, ওমার সালনা কাইল্লা সারা আলমের জন্য না, যে সারা আলমের তো কইবার কাম দুরুদ বেজ না। আল্লাহ কয় না সারা আলমরে বলুম কেমনে, নবী গ্রহণ করিয়া দুরুদ হইল নবীর জন্য। যার নবী নাই তার তো দুরুদ আর সালাম নাই। আমি যদি বলি সব মানুষ দুরুদ পড়তে তো ভুল হয়ে যাবো গা। হ্যাঁ, এই জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা, আই ও সকল মানুষ যারা নবী গ্রহণ করিয়া নবীওয়ালা হইছ, তোমরা হইলা মুমিন নবীওয়ালা ইমানদার, সাল্লু আলাইহি, তোমরা দুরুদ বেজো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম করো সালামের মতো, অন্তর দিয়া দেখানো না। কার হুকুম? আল্লাহ। এই জন্য সালাম বেজো, দুরুদ বেজো, সব মানুষে না, যারা নবী গ্রহণ করিয়া নবীওয়ালা হইছে তাদের। এই জন্য সালাম আর দুরুদটা আল্লাহর হুকুম, ফরজ হইয়া গেছে। সাল্লু, মুমিনের গোষ্ঠী বেড়া হোক আর বেড়ি হোক, হ্যাঁ, সাল্লু আমর ফরজ হয়ে গেছে নবীর দুরুদ পড়া। সলাত তো কইছে সাল্লু, সলাত না, সলাতের তো নমাজ, সলাতের তো শুধু নমাজ, যদিও তে সাল্লু নমাজ পড়ো নবীর জন্য অনেক কইতাছে সাল্লু, ইটার অর্থ শুধু নমাজ না, আল্লাহর তরফ থেকে তো আমর হয় তখন এটা হইল নমাজ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাহ, সালাত কায়েম করো, এটা নমাজ। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, রসুলের জন্য দুরুদ বেজো। দুরুদ বেজোর অর্থটা কি? আর নজরুলের রসুলের গুণগান করো। আল্লাহ যে গুণ দিয়া গুণান্বিত করছে সেই গুণগুলি প্রকাশ করো, এটার নাম হইল দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা আরবিদা কইরা যদি নবী মাটির মানুষ, এর দুরু এর নবী আছে? তুমি এনে মাটির, নবীও মাটি, তো একটু হইল। সাল্লু আর দুরুদ পড়ো, সাল্লু দুই বড় দুরুদ পড়বো কারোর নবীর জন্য। বুঝলেন? সে যদি বলে যে নবী গায়েবের খবর জানে না, এবারে আল্লাহর নবী পাইছে? এই জন্য ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম করো নবীকে সালামের মতো। আর সাল্লু আলাইহি, এর অর্থ কি? নবীর গুণগান করো, যে গুণ আল্লাহ দান করেছে সেই গুণ প্রকাশ করো। এটার দ্বারা প্রেম থাকিলে প্রকাশ হইব, প্রেম না থাকিলে প্রকাশ হবে না তোমার দ্বারা। নবীর প্রতি হিংসা তাহলে আরেকজন গুণ গাইতেছে, এই দেখছো আল্লাহর গুণ গান আর নবীর গুণ কেমনে গা দেখছ? হ্যাঁ, আল্লাহর উপরে নিতেছে গা, আল্লাহর উপরে নবীর গুণ নিতেছে গা। নবীর গুণ দান করছে কেডা? আল্লাহ। আল্লাহ আল্লাহ দান করে আল্লাহ হুকুম দিছে যে নবীর গুণগান করো, সাল্লু আলাইহি। এই নবীওয়ালার গোষ্ঠী, নবী গ্রহণ করে যে নবীওয়ালা হইছ, এই নবীর গুণ গা, নবীর স্লোগান দে। কার হুকুম? কন্যা শেখর সাবধান, আল্লাহর গুণ গাও। একের করে তা নবীর গুণ গাও না, আল্লাহর গুণ গাও। নবী তো আমরা লাগানো একজন মানুষ, কেডা কন্যা শের কলি, নবী তো আমরা লাগানো একজন মানুষ, খাইছে ঘুমাইছে, উনার আবার গুণ কি? আয়াত ওর মইরেও গেছে গা। আর আল্লাহ বলতেছে সাল্লু আলাইহি, গুণ গাও। 1400 বছর আগে বলছে সাল্লু গুণ গাও, এটা বর্তমান। 1400 বছর পরে ওখানে সাল্লু আলাইহি গুণ গাও, বর্তমান না অনুমান? বর্তমান। 14 লাখ বছর পরে সাল্লু আলাইহি গুণ গাও, বর্তমান। আল্লাহ বর্তমান,
আল্লাহর রসুল যার লাগি গুণ গাওয়ার কোন যে তিনিও যদিও চোখকে দেখো না। আল্লাহ কয় আল্লাহরে চোখকে না দেখে গুণ গাইতেছ। আল্লাহর ক্ষমতায় আল্লাহর রসুল রে দু জাহানের বাদশারে রহমতুল আলামিনের চোখকে না দেখে গুণ গাও। বুঝছো? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেভাবে তুই না দেখে আল্লাহরে বিশ্বাস করছ, ও রাসূলিহি এইভাবে না দেখে রসুলরে বিশ্বাস কর। বুঝাইছে? নবীর জন্য দরুদ বেজয় মন প্রাণ লাগাইয়া রে জান দিল মজাইয়া। আরে খুদে খুদা করেন দরুদ দেখো কোরআন খুলিয়া। নবীর জন্য দরুদ বেজয়। ইন্নাল্লাহ ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ সালাত বেজদাছে নবীর জন্য। কোরআনে আছে আল্লাহ নিজে ভরে কারো হুকুম না পায় আসে কইয়া, আর ফিরিস্তারা পড়ে নবীর, আর মুমিন নরনারী দুরূদ পড়ে নবী আল্লাহর। তুমি হুকুম করছো, হুকুম মানে মানতাছি, এর লেগে আল্লাহ কর না গো আমার হুকুমটা পায়া মহব্বতের সাথে জান মজায়া পড়ো, তো নবীর প্রেম পাওয়া যাইব। মহব্বত সারা জীবনে তো আমার হুকুম এনে মানা হইল, প্রেমিকের খাতায় তোর নাম লেখা হইতো না। হাকিমে হুকুম করছে, হুকুম পালন করছে, তোর প্রেম তো নাই। হুকুমটা করছি কেন? আমার তরফ থেকে হুকুম হয়ে গেছে, আমি যে নবীর আশেক, হুকুম না দিলে আমি যে আশেক তার প্রমাণ হইতো না। এই কারণে তুমি যে পড়বা প্রেমের মাধ্যমে পড়তে হইব। এর লেগে জানো মন জানো লাগাইয়া, বুঝছেন? আল্লাহর হুকুম ভাইয়া নবীর শানে দরুদ বেজয় মন প্রাণ লাগাইয়া রে জান দিল মজাইয়া। আরে খুদে খুদা পড়েন দরুদ দেখো কোরআন খুলিয়া। নবীর জন্য দরুদ। আরে নবীজিকে সালাম করো মন প্রাণ লাগাইয়া রে জান দিল মজাইয়া। আরে খুদে খুদা করেন সালাম দেখো কোরআন খুলিয়া। নবীজিকে সালাম সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম কর। আয় আল্লাহ তুমি যে দুরূদ বেজো সালামটা কোন সময় করছো নবীজিরে? আমি নবীর দাওয়াত করে নিছি 50 বছর পরে। দুনিয়াতে মানুষ শুভে পাঠাইয়া 50 বছর পরে নবীকে নিছি দাওয়াত করিয়া, আমার আন্দর মহলে নিয়ে বসাইছি, ভিতরে আন্দরে জায়গা দিছি। আমার নবী আমার দাওয়াতে মেহমান হয়ে গেছে, আমার মাসু খালি হাতে গেছে না। নবী আল্লাহর জন্য নিচে হাদিয়া। কি নিচে? হাদিয়া। তাহিয়াত সালাওয়াত তয়্যিবা 3 প্রকার। তাহিয়াত সমস্ত কলবের ইবাদত, সালাওয়াত সমস্ত শরীরের ইবাদত, তয়্যিবা মালের ইবাদত। এই 3 প্রকার ইবাদত আল্লাহর জন্য হাদিয়া দিছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তয়্যিবা। আল্লাহ ও দাওয়াত জন করছো, আইছি আমি খালি আইছি না। তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, তুমি আমার রব। আমার প্রভু হইয়া মালিক হইয়া আমারে দাওয়াত করছো। আমি কি না আইসা পারি আর খালি আইতাম পারি? আমি এই জিনিস তোমার জন্য আনছি। আমার আল্লাহ পায়া গো নবী গো আনছো তো এমন জিনিস যেটার উপযুক্ত আমি, যেটা লায়েক আমি, আমার শান মতে তুমি হাদিয়া আনছো।
আটলান্টিক মহাসাগর আনছ না, জাবালে আবু কুবাইস বড় একটা পাহাড় আনছ না, চন্দ্র সূর্য নক্ষত্র এগুলি আনছ না, আনছ এমন জিনিস হাদিয়া যেটার উপযুক্ত লায়ক আমি। রসুল আমি খুশি হইলাম। আল্লাহ পাক বলে মিয়ারা কন্যা সে তোমরা ঘুরাই লইব। আমি আল্লাহর ওয়াজ থেকে নবীর শান থেকে তোমরা কন্যা সে ঘুরাই লইব। এর লেগে আল্লাহ নিজে চোখ কইতাছে কি কন্যা সে নবী আল্লাহরে দেখছি না, আল্লাহ দেখবার ক্ষমতা নবীর নাই। কারে দেখছে জিব্রাইল যে মুসা কালিমুলার মতো পয়গাম্বর আল্লাহরে দেখতারলো না, বেহুশ হইয়া পাহাড়ও পড়ে গেল গা, পাহাড় জ্বলিয়া চালি হয়ে গেল গা। আর আমরা নবী আখেরি শেষ নবী কেমন করে দেখবো? আগে নবী দেখতারলো না আর শেষের নবী দেখতারবো? যুক্তি দিয়া ফতোয়া খাড়া করবো খন্নাসের খলিফা, খন্নাসের মাইকেনে রাখতে বেড়া তোর ভালো হইলে শেষ আদা কইলাম হইলে কোন বেড়ার পোতা হলে কোরআন হলে আমার দাঁড়া কোন যাইতে ফিরানি রে বলা তোর মাল বান্ধা বাড়ি বাড়ি ঘুরবো, দাওয়াত লেখায় ডায়েরি করে যে সিরিয়াল দিয়ে কোলাইতারি না, আবার বাড়ি বাড়ি ঘুরতাম। হ্যাঁ কামরার পিঠ দিয়ে আয় পরে বিনা দাওয়াতে আয়া দিয়ে এই বাইক খাবা, আজ তোর বাইক কেমন কালা তোরা বাইক কি খাইবে, মাংস কি টানবে বাড়ি বাড়ি ঘুরে। হ্যাঁ এরপরে বলছে আজ আমি তো আমার চলন লাগবো, আমার সংসার আছে না, খেলা কিতা দিবা দিয়া লাও এটা দেখো। এরপরে আমার যদি মহব্বত না থাকতো তোরা লেগে আইতাম রে। আর হ্যাঁ রক দেখ আমরা ফিকিরাম বিনা দাওয়াত ছাড়া জিজ্ঞাসা করে বল না কই কোথাও আছে টাকা নেই করে না, তারা আমার সামনে আন সব মহব্বত আছে, দয়া আছে, মায়া আছে। আর বৈরবের সাহেবের ধরো মুড়ি দিছে একজনের দেখলাম না বিনা দাওয়াত চাইছে, দাওয়াত দিল গাড়ি লুয়ে যাওয়ান লাগে, বাপরি বাপকে আনুন লাগে, আবার পৌঁছে দেওয়ান লাগে। কলে ইটা করে গে জানো কোনো বাড়ি বাড়ি জানা, কলে আসলে এই বেড়ার মায়া নাই, ফিরের লাগে মায়া নাই, আর মুড়িদের লাগে তার কোনো মায়া নাই, মহব্বত নাই, আইনা বাড়ি বাড়ি দেখছেন নি যুক্তিটা ঠিক না? আমার নবী কয় আমি আমার বাড়ির আমার উম্মতের বাড়ির সামনে দা চলে যাবো, যাইতাম না, তোমার বাড়িতে উঠতাম না। রে আমি হঠাৎ করে উঠতে গেল, আমি কেডা? আমি তো নবী, আমি যেন বর্তমান আল্লাহ, আমি তো রৌদ্র, রৌদ্র যেন বর্তমান সূর্য। এই আমি যে তোর বাড়ি উঠে যাবো গা, উঠলে যে তুই কবি আহা হাই ওহন যাই বলছে হুজুর সংবাদ ছাড়া, ওহন কি করি? আমার তো যাওয়া লাগবো হবিগঞ্জ, আমার তো কাজ আছে, কি করতাম না হাই ওহন কি করি? অনেক হেন বইয়া না থাকলে তাই বেজার হইব, হবিগঞ্জ না গেলে তো আমার কাজ বন্ধ হইব। এই যে টেনশনটা মনে খালি ধারণা করছো, করা মাত্র তোমার যে ক্ষতি হইব, এই ক্ষতি পূরণ করার কোন ক্যাপসুল আল্লাহর জমিনে নাই। এই জন্য আমার নবী কয় আমি দয়াল নবীরই কোন উম্মতের ক্ষতি করতে আসি নাই, বুঝছে? এর লেগে নবী তোমার সংবাদ ছাড়া, তোমার দাওয়াত ছাড়া কোনোদিন তোমার বাড়ির কদম রাখবে না। যখন তুমি দাওয়াত দিবা, হ্যাঁ রাগ দেখা লই, দেখে যাইবার টাইম আছে কিনা, টাইম দেখা করবে যে যা অমুক সময় এতটার সময় যাবো, তখন আইলে তোমার আনন্দ করে, আর তো কোনো কাজ করবো নাই, তোমার একটাই টান খালি কবি আইব দেখুন খালি। হ্যাঁ তখন নুরু নবী টাইম দিল আলহামদুলিল্লাহ, আর টাইম যদি না দিতে পারে না তো আলহামদুলিল্লাহ, ক্ষতি তো আর তোমার হইল না।
সত্যিকারের নবীর নায়েব যারা, আল্লাহর ওলি হইল তারা। আল্লাহর কালাম কোরআন, নবীর বাণী হাদিস, এজমা কিয়াস ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারফত সম্পূর্ণ এলেম কলবের ভিতরে ফেকিং কইরা আইরে আল্লাহ পাকে মুসাফিরি করা। তুমি একটা সিরাজে মনির, তুমি একটা সেরাক। সেরাক গরু বসে থাকতে পারবে না, ভ্রমণ করতে হবে। সেরাক হাঁটতে গেলে রাস্তা আলু হয়, সেরাক যে জায়গায় বসে যায় চতুর্দিকে আলু হইয়া যায়। এই কারণে আল্লাহর ওলির গণনায় বাড়ি নাই, কোন জায়গা নির্ধারিত নাই। ভ্রমণ করো রে তুমি হইলা সেরাজে মুনি। আল্লাহর তরফ থেকে সেরাক বানায় পারে। সেরাক গরব হয়ে তাহলে কি অন্ধকার দূর হইব? এই জন্য যাও মুসাফিরি। বৈরবের সাপ যে গুলমদিনা দরবারে যে ভিসা, আল্লাহর তরফ থেকে নির্ধারিত ডিউটির মধ্যে কারা আছে? নবী নাই, কিতাব বস্তা বান্ধা লইয়া জানা, কিতাব কলবের মধ্যে আছে। কালা তো 26 জন আলিম বসা আছে। বললাম কিতাব কলবের মধ্যে আছে, কিতাব দেখতাম না চোখে, খালি দাগ আর কইতান বললাম দেখো উল্টাই গিয়া। সরকারি আমি বুঝছেন, তাও যদি না হইতো বড় বড় প্রিন্সিপাল মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির মনে মুহাফিজ থেকে নিয়ে সকলেই আনমরি। একটা প্রিন্সিপালের এলেম কম আসেনি, সেইবারটাও তো মরি দিয়ে আর তফসির পড়ন লাগে, তো কোরআন বুঝুন বাহির হয়েছে। দেখছেন দাদা, বৈরবের সাপ তো নবীর নকশ, নবীজির গোলামি নিয়াবতের মাধ্যমে চলে। বর্তল যায় পরম মরিদের ভাই ডাক দিব, সাহাবুদি রে পাইতাছ? আমি দিয়ে আইসা পড়ছি, আমি দিয়ে আইসা পড়ছি। আরো কেটা কেটা আছে, আর ডাক কেন সাহাবুদি যাওয়ার লাগে মাধবপুর, কাগজ দাখিল করন লাগে, খেত জমি খারিজের লাগি। হঠাৎ করে তার পীর সাহেব আমি দিয়ে আইসা পড়ছি, এখন ঠিক করি পীরের ধরিব তোমরা মাধবপুর যাবো। মাধবপুর না গেলে আমার ক্ষতি উঠেছে, পীরের ধরো না তোলো পীর বেজার হইব পড়ি যায়। এতটুক ধারণা করা মাত্রই তার যে ক্ষতিটা হইব, এই ক্ষতিটা পূরণ করার কোনো ক্যাপসুল, কোনো ট্যাবলেট আল্লাহর এ জমিনে নাই। এর লেগে তার পীরে তার ক্ষতি থেকে বাঁচানোর লাগি এই কাম করতো না, বিনা সংবাদে বিনা দাওয়াতে এর বাড়ি পাড়া দিত না। গাড়িয়ান গাড়িটা লইয়া রাস্তাটা জমগা, ড্রাইভার দিক দিয়ে আপনার রোহানি আওলাদ মুড়িদের বাড়ি আর দিয়ে পড়ি উঠবেন নি, একটু জল পান করে দেবেন নি। আমি জোর তোর গাড়ি তুই চালা, তুই আমারই অ্যাডজাস্ট করে জল পান করতাম। আমি আর ভাই তুইটা জল পান করুন, সামনে হোটেল আছে, হোটেলে জল পান করুন। আমি উঠতে গেলে হে কোন হিসাব কিতাব আছে জানা আছে, যে তো এর মনে তস নস খাইলে বড়দা ক্ষতি হইব, আমি ক্ষতি লেগেছি। আর হইলো বুকা, আমি তো মুড়িদের অভাবই না, নবী কি উম্মতের অভাবী? কিরে আমি মুর্শি, আমার তো দু জানের বাদশা মানন লাগবে। কিরে তোর থেকে আমি করি, আমি পোষার লেগেছি, খাওয়ানোর লেগেছি। তোর পীরের দ্বারা তুই দুনিয়ারও ধনী হইবে, পরকালেরও ধনী হইবে। তোর পীর যদি তোর কাছে ভিক্ষা করে তুই যাবে করবি। আমার নবী দু জাহানে নবীর নাইব আল্লাহর ওলি, ইহকাল পরকালের মুরিদ করে লেগে বাঁচা। তুমি এনে যাইবা, তুমি তোমার মুর্শিদ আল্লাহর ওলি বাদশা না পাইলে দুনিয়া তো দুনিয়া হইতে না,
পরকালো ইলারে পাউনি লাগবো তুমি এনে রইদ গিয়া পড়বা তো অনেক সূর্যলারে পাওয়া যাইব বর্তমান রৌদ্র না গিয়া খেতা লইয়া ওজিবা করলে চলবো সরু শুকাই দাও 20 মন ধান 2 কোরআন খতম পরে কইলে ধান শুকাইব সূর্যর এটা কান্তার মা সূর্য রৌদ্র ফালাই দিয়ে তৈরি হস না রৌদ্র ফালাই দিলে রৌদ্র জানো বর্তমান আমি সূর্য রৌদ্র আর সূর্যর মাঝে কোনো পর্দা নাই তোর ওজিবা তো লাগতো না ফালাই তুই একা লাগ জুত করিয়া আমি বর্তমান সব ধীরে ধীরে দিব শুকাইয়া এরপরও বিজি তুইতাম না তোর যে 30 মন ধান শুকাইছি টেহা দে না টেহা লইতাম না টেহা লইলে তুই পারবে তোর অর্থ আছে বল আছে আরেকবার যে রিক্সাওয়ালা গরিব মানুষ টেহা দিতে পারতো না এবার ধান কেমনে শুকাইবো এর লেগে ধনী গরিব সব সমান সবে শর্ত হইলে রোদ ফরন লাগবো রোজ যে বর্তমান পাইলে সূর্য বর্তমান পাইবে বিনা ডাকে আল্লাহ কো আল্লাহ না হলি আল্লাহ ওলি মানুষের রূপ দিয়ে পাঠাই দিছি দুয়ারে দুয়ারে ঘুরতেছে তোর কাম হইল ওলি গ্রহণ করিয়া ওলিরে বর্তমান দেখা ওলি যেখানে বর্তমান স্বয়ং আল্লাহ নবী দুজন বর্তমান তোর অন্ধকার থাকবে না এই বর্তমান সান্নিধ্য লাভ হয়েছে এই কালেও ধনী থাকবে কোনো মুশকিল তোর সামনে খারাপ থাকতো না বড় কালেও ধনী থাকবে কেন চোখে না দেখলে রাখবা কেমনে তারে টিকেট লাইনও করছো গিয়া দেখছো চোখে যাবো তুই রাখো স্টেশনও বর্তমান তোর ভয় নাই পুলিশ ঘুরতে আছে কোনো ভয় নাই টিকিট হল আমি সরকারের মেহমান হট করে গাড়ি আই পড়ছে ও দৌড় জায়গা গাড়ি তুলছ স্টেশনও টিকিট বর্তমান গাড়ি তুটলো বর্তমান আর স্টেশন অনুমান গাড়ি তুটলো গাড়ি মেজে উঠছ যে বাদ দা দেখ টিকিট বর্তমান পুলিশ আর টিটি যাইতেছে ভয় আছে ভিতর কাছে সরকারের মেহমান জাজিমের চেয়ার হবো টিটির কমে আর টিটি আমার ফ্যানটা চালাই দিয়ে যাও টিটি তোমার চাকরি করে রাহেন স্যার রাহেন রাহেন চালাই চালাই এইবার নিজে আপা দিয়ে করে আরে আপনি আপা দিয়ে না সুইচ লাগাল পাইতেন না আমি টিটি চালাই দেওয়া যায় টিটি তার হুকুম মানে ফ্যান চালাই দেওয়া যায় আর আমি ঘুমাই না আপনি সরকারের মেহমান কেন আপনার টিকিট আছে আরেকবার চেয়ারও বই রয়েছে মৌলভী সাহেব টিটি গমে আপনি সরকারের মেহমান আইডেন্টি কার্ড আছেন টিকিট আছেন যে বাতাইতেছে বলে আর দিয়ে না টিকিট করছেন কিনা এটা কোন না করতাম না নোটিশ পড়েন কিতাব খুলেন কিতাব খুলে দেন কি লেখা আছে টিকিট ছাড়া কেউ গাড়িতে উঠিবেন না তা আপনি যদি বললে বর্তমানে মানছেন না আপনি তো বললে বর্তমানে আসামি এখন আসেনি কোন তো নাই থাকবো কেমনে স্টেশন টিকিট তাহলে গাড়ি তো থাকে স্টেশন না থাকলে গাড়ি থাকে না টিকিট আনার যাক হইতো স্টেশন এই হইলো এক দেশ সিট হইলো আরেক দেশ এই দেশে স্টেশন দেশের মধ্যে কামাই করলে এই কামাই ইহানো তো বর্তমান ইহানো বর্তমান থাকে তো অনেক ফ্যান পাওয়া যায় জাজিম পাওয়া যায় আপনি করলেন না কেন কম পারলাম না তো সময় পাইলাম না পুলিশ লাগাছে হ্যান্ডকাপ লাগাই দিব আইন মানুষ লাগতো না হ্যাঁ যদি কোথাও আমার দাঁড়িয়ে আছে টুপি আছে আমি ইয়া মসজিদের ইমাম সাহেব 5 নমাজ হয়ে সুবহানাল্লাহ বলি কি দিয়ে মানবো আরে ইটা দিয়া যদি পোশাক দিয়া টিকিট হয়ে জায়গা বরতলের কত বেড়া বই রয়েছে মারহিন কাপড় কিনা লম্বা পোশাক বানাই লিব মানে অন্তনগর গাড়ি যা সিলেট থেকে চট্টগ্রাম যাইব গা টুপি আর দাড়ি আর জুব্বা লই আর টিকিট করুন লাগে না এর লেগে আইন করছে টিকিটওয়ালা গঞ্জি পিন্ধা থাকলে চলে গামছার গঞ্জি আসল জিনিস গাড়ির টিকিটটা দিতে হ্যাঁ পোশাকের দাম হইলো এই দুনিয়ার বাজারও পোশাক পিন্ধা ইচ্ছা গেল আসসালামু আলাইকুম হুজুর বোন 100 টাকায় যাই আর গঞ্জি পিন্ধা গামছাটা কান্দু লয়ে গেলে কুলবনি আসসালামু আলাইকুম হুজুর বোন চা খায় যায় বাবারি এটা তো বিনিময় আমি পাওয়া যায় কিন্তু গাড়ি তুটলে এটা আরেক দেশ এটার টিকিট লাগবো আমার মাহবুদ কই আজ দুনিয়া মাঝরাতুল উকরাম
এই দুনিয়াটা পরকাল কামাই করার জায়গা। জানিয়া রাখেন, কবর হইল গাড়ি, দুনিয়াটা এক দেশ, কবর হইল আরেক দেশ, হাসরের মাঠ হইল রাজধানী, মনকির নেকের হইল টিটি। এই কারণে আমার নবীকে সঙ্গে লইয়া এই দুনিয়ার বাজার থেকে নবী গ্রহণ করিয়া সঙ্গে লইয়া আছে যারা, আজরাইলে সালাম করব, আজরাইলের সালাম পাইব তারা। এরা কবরও গেলে মুনকির নেকির সালাম করে, নূরের বরট বিষয়ে কয় আফরিসু মফরুসান মিনে হাইলিল জান্নাহ আইয়া কুলাল্লাহু নিম কানুমাতুল উরুল। ও আল্লাহর মেহমান, আপনি তো টিকিট লইয়া নূর নবী লইয়া আইছেন গো, আল্লাহর মেহমান হইয়া গেছেন আপনি মুমিন। নূরের বরট বিছায়া দিছি, আরামে ঘুমাইয়া যান, আপনারে কেউ ডাক দিবে না। দেখছেন হাদি? হ্যাঁ, ফরজটা কার জন্য? মুমিন নবীওয়ালার জন্য। নবী যখন আন্দর মহলে গেছে, এখন তো আর দুনিয়ার মানুষের চোখে দেখে না, এখন তিনি টিকে রইব কেমনে? এর লিগে নবীর পরে বেলায়েতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ ওলি ছাইরা দিছে। ওলি যেখানে বর্তমান, নবী সেই জায়গায় বর্তমান। ওলির হাত ধরা, নবীর হাত ধরা। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। রাসূল আপনার কাছে যারা মুরিদ হইছে, বয়াত হইছে, আমি খোদা ঘোষণা দিলাম নিশ্চয়ই আমি আল্লাহর কাছে বয়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মুবারক যারা ধরিয়াছে, আমি খোদা ঘোষণা দিলাম নিশ্চয়ই তারা আমি আল্লাহর হাতও ধরা পইরা গেছে। তাহলে মাহবুদ গো, নবী যে হাত ধরে নিছ, অহন নবীর হাত পামু কেমনে? নবীর হাত না বলে তো তোমার হাত পাওয়া যায় না। কোন ব্যবস্থা আমি করছি, বেলায়েতের সার্টিফিকেট দিয়া আমার ওলি পাঠাইয়া দিছি। আমার ওলি যেখানে বর্তমান, আমি আল্লাহ নবী নিয়া সেই জায়গায় বর্তমান। এই জন্য আমার ওলির হাত ধরো, নবীর হাত ধরা, নবীর হাত ধরলে আল্লাহর হাতও ধরা পড়া। এখন ওলি হইল তোমার আইডেন্টি কার্ড, ওলি লইল তোমার টিকেট। বয়াত নাও ফরজ। বয়াতে রসুল না নিলে নবীওয়ালা কেউ হবে না। কলমা পড়ছো লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার রাসূল? তোমার রাসূল কো? তুমি তো স্বীকৃতি দিচ্ছ তিনি আল্লাহর রসুল, এটা তো সত্য, আল্লাহরই রসুল। তোমার নিজের তো রসুল নাই। আল্লাহ তুমি জীবনে দেখছো? অনুমান। রসুলের রূপ আছে, রসুলটা পাইলে না নয়নের দেখা রাখতা বর্তমান, বুঝছে? এর জন্য বয়াত নাও রসুলের কাছে, চোখে দেখা এই রসুল তোমার মধ্যে বর্তমান রাখো। রসুল যার কলবে বর্তমান, সেই কলবে আল্লাহ নিজে রসুল বর্তমান। তাহলে তাই নইল ইমানের আইটম। রসুল যে বর্তমান রাখে সে হইল মুমিন, ইমান রাখনে ওলা। এই জন্য আল্লাহ কয় যেখানে আমার রসুল বর্তমান, আমি আল্লাহ নিজে থাকবো। কলবিল মুমিনিনা আরশিল্লাহ, প্রত্যেকটি মুমিনের কলবের মধ্যে আল্লাহ বর্তমান আছে। দেখছেন? এর জন্য এখন সেই নবীকে রাখতে গেলে নবীর নাই আল্লাহর ওলি, বয়াত নিয়া সাইরা ওলিরে বর্তমান রাখা। ওলি যেখানে বর্তমান, স্বয়ং নবী বর্তমান। নবী যেখানে, এখানে আল্লাহ। এর লিগে আল্লাহ কর না নো আকরাবু ইলাইহি মিন হাবলিল। আল্লাহ কইছেন নাহানু, কই কেন? নাহানু তো বহু বছর, আনা এনে কইবার কাম, আনা এক বছর। আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল, তো তুমি নাহানু কেড়ে কও? কল্লারি বেকত আমি আনা যদি কই তোর শাহরুখ থেকে নিকটে, আমি একা গেলে তো পুইরা চালিয়ে যাবে গা। আমি আমার নবী নিয়ে ওলির মাধ্যমে তোর কাছে বর্তমান। আমি সৃষ্টিকর্তা, আমার নবী রহমাতুল লিল আলামিন এবং আমার ওলি। এখন কজন হইল? তিনজন হইল বহু বছর। এর লিগে আমি নাহানু বলছি, আমরা হে মুমিন নরনারী, আমরা তোমার কাছে বর্তমান।
আর তোমার বই আছে লা খাউফুন আলাইহিম ওয়া হুম আর ইহকাল পরকালের ভয় নাই এর লেগে ওলি বাজান আইতাছে ওলি কারো পরাধীন না মুরিদগণ পরাধীন এর জন্য তুমি আশিক হইয়া যদি সংবাদ দাওয়াত করো তো ওলি দেখবো সময় আছে কিনা যাব কিন্তু যদিও তুমি তোমার রুহানি আওলাদ তোমার বাড়ি গাড়াদা গাড়ি চালাই যাবে উঠবো না আইন বুঝালিও কেন উঠবো না সংবাদ ছাড়া উঠলে তুমি জানি কোন হিসাবে আসো তুমি কোনো মন্তব্য করলে তোমার ক্ষতি হবে এই ক্ষতি তুমি পূরণ করতে পারবে না খললাই সাজে এই জন্য কোনোদিন তোমার ওলি উঠবে না এখন বুঝে পারছ আল্লাহর ওলি কারিগো আল্লাহর ওলিকে তোমার মানতে গো তিনি দুনিয়ারও ধনী পরকালেরও দুজাহানের তো ওনার দ্বারা তুমি এই কালেও ধনী হইতে পারবা ওই কালেও ধনী হইতে পারবা এই জন্য ওলি তোমার পরাধীন না তুমি হইলা ওলির পরাধীন এই সবকটা বুঝা রাখো গুলুমে দোনা দরবারে যারা আছো বুঝা রাখো আরেকজনকে বুঝাইতেও পারবা আর মনের কল্পনার ফতোয়া যাতা মাইরা কইবা আরে মেয়েটা কোনো কষ্ট হইল আমার বীর যে ফি বাপরি বাপ সংবাদ ছাড়া হ্যাঁ জানাই বেঞ্জা নাই আই পরে আয়া পরে ডাক কেন আরো কম যাইবালা মুরগা দিছে একটা হ্যাঁ আরো কম আমার কিছু অভাব আছে কাপড় দিলা তোর পীর মালে শাড়ি দিলা একটা দিলাই দিলা কে তো না কি দিব কোথায় দান হই দিলা আছে না এইবারে তো নিজের গরজ যাই ডাক কেন লাগবো অভাব পুরা করবো তোমার দ্বারা এই জন্য ফেস লাগাই রাখছি বালা কইয়া কাগজের প্রথম লেখন চাই ভৈরবের পিসা প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোনা শেখুল হাদিস উস্তাজুল সারা আলিমের এইটা মানে যারা বোঝা গেছে ইলই আল্লাহর ওলি ইলই নবীর হ্যাঁ নবীর নাই আল্লাহর ওলি কারণ জগতে মানছে উস্তাজুল উলামা আর বইলে পরে আলিমরা সবক পা আন্তাজি উস্তাদ সবক না পড়ে তাহলে টাইটেল ডাবল টাইটেল ফাঁস করে আইসা সবক পাইতাছে তফসির পড়তাছে বুঝতাছে বুঝার পরে গিয়ে তো জমতাছে কাগজ লেখতাছে মুখটা কইলে উঠবো নি আমি উমুক কাজীগিরি জানে না উনি কাজী সাইনবোর্ডও লেখলে চলবো এর লেগে আমার সাইনবোর্ড নাই চোরাই বড়াই নাই পকর নাই কেরে করতাম আল্লাহ নিয়োগ দিয়া দিছে আল্লাহর ডিউটি চালাইতাছি আমার আল্লাহ নবী তো যথেষ্ট আবার চোরাই বড়াই কে স্লোগান কে আবার পহর কে বুঝলেন এর জন্য বাজান বুঝা লইতে তো কি বলতেছিলাম বয়াতে রসুল নিয়া নবীর দলে আগে আইসা বড় নবীর দল করে যারা নবীর স্লোগান দেয় নবীর দল করে যারা নবীর গুণগান করে যতই গুণ গাইবো আনন্দ লাফাই উঠবো আর নবীর দল করে না নারাই তকবীর আল্লাহু আকবার দিন ইসলামের দল করে যারা নবীর শানের মধ্যে বেজার হয় দিন ইসলামের দল করে যারা নবীর স্লোগান দেয় না তারা নবীর গুণ গাইলে পেট ফুলা জায়গা বেদনার ছুটে অত গুণ গাইতেছে নবীর আরে বাপরে আল্লাহর উঠে দিনে গা খাডা সেরি করে খাডা মাইকটা লাগাইলে না কেন মেহনত কম করিনি এ কতই তো মাইক দা যাইতো বাড়ি বাড়ি তো নাইলে না কেন আগ কলে মাটি গাইছে কেন তোরা লাঙ্গলের ফালে মাটি গাইলে এটা তার আলবাও চলে হল আছে না তোমার গোল্লাটা কটা বাড়ি তেমন লাগে ফালের গুড়ি কটা বাড়ি দিলে আকুয়া মাটি সাইরা দেয় পরে আলবাও চলে তোরা তো এই জাতের মানুষ হ্যাঁ এদিন সানমিয়ার বাদ লিমারা ভাই ইসমাইলের বাদ মাইক রাখছো দেখছো উড় থেকে শুনছে দূর থেকে সময় তো ইডুই লাগাইলাম ডেকোরেশন তো ইডুইলো
বাচ্চি তো হিত লাগাই দিতে ফোকাস দিতাম আরো বালা কইরা আর ফোকাস দিতাম না অনেক সিধা মনোজাত করে বিদায় করে দিলাম জায়গা মাইচার আর কথা বাড়ামু কেমনে কেউ হ্যাঁ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি লাগাই চুপে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও মেরাজ শরীফে নবীকে নিয়া আল্লাহ রাখলেন নিজের গরহ বসাইয়া এ আল্লাহ কয়দিন রাখছো সাবাই সুনামিন সিনওয়াতিন 87 বছর দুনিয়ার হিসাব মতে নবী গো বইলা দিয়েন 27 বছর আপনারে কুলো লইয়া বইসা রইছি দেখছো দাওয়াতটা হিমনিছি কেউ আল্লাহ দাওয়াত করছো কারো হুকুমে দুরুপেক্ষ আমার হুকুম দিব কেটা লাইসালি হাকিমুন আইয়া হুকুম আল্লাইয়া আমার কোনো হাকিম আছে আমার হুকুম দিত না আমি আল্লাহ নিজে হাকিম আমি আশিক হয়ে দাওয়াত করছি আচ্ছা তুমি জীবনে নবী দেখছো না আল্লাহকে দেখছি তো পয়দুই আমি করছি তাহলে হনে আবার 50 বছর পরে দুনিয়াত পাঠাইয়া ওখান দাওয়াত করো করে আরে বেগ কল তুই বুঝোস না আমার নবী দুজাহানের বাদশা আমার নূরে নবীরে দেখবার লাগে আদম হইতে না ঈসা পর্যন্ত লাখ লাখ পয়গাম্বর আমার কাছে দরখাস্ত করছে আল্লাহ ও তোমারও তো দেখতাম পারলামই না তোমার নূর নবীরে একবার দেখাই দাও এই দরখাস্ত আমি লইয়া বইছি কইছি বলে তাক তোরা সবুর কর দেখা মনে দুনিয়াত ফাটাই লই দুনিয়াত ফাটাই দিয়া আবার আমি দাওয়াত করে না তোরা দেখাবো এলো এক ওয়াদা বুঝছো আর 2 নম্বর ওয়াদা আমার যে আমি আল্লাহর যে নবী আমি আল্লাহ যে ওনার প্রেমী আমি খুদে খোদা ওনার প্রেমের প্রমাণ কইরা নবীর তাজিম করাইয়া তারপরে সবক দিব সারা দুনিয়া রে দুনিয়া যাওয়া মানুষের রূপ নিয়ে গেছে বুঝল যে আবু জল আবুল হবেলান কইবে আব্দুল্লাহর ভূত আমিনার ভূত তুই যে আসতা ওগুলা ভূত আব্দুল্লাহ আমিনার বাবার মাধ্যমে ফাটাইছি 570 বছর আগে পরীক্ষা করছি আমার নূরের নবীরে কেমনে ফাটামো দুজানের বাদশারে মানছে কিভাবে ওনারে সম্মান দিয়া মাইনা নিব এর লেগে ঈসা আলাইহিস সালাম রে বাপ সারা দুনিয়া পাঠাইছি মার মাধ্যমে পরীক্ষা টেস্ট পরীক্ষা যাওয়ার পরে মানছে কখন আল্লাহ বাপ সারা আইছে ইলা জারক সন্তান শুনি কারবা মরিও ওনার আম্মা মরিয়ম রে লালন পালন করতো জাকারিয়া আলাইহিস সালাম কলে এই বেড়ে কাম বানাইছি জাকারিয়ারে দুইটা ফাঁসি দিলাও উনারে ফাঁসি লাগাইছে হযরত ঈসা আলাইহিস সালাম মারবার লাগি গেছে আমার কোথা বালরা পাল্লা হইলাইয়া আমি টান্দা আমার কোলো লয়ে গেছি সোতা আসমানে উড়াই লেছি আমার ঈসা মাইরা লাগবে আমি থাকতেও আমি টেস্ট পরীক্ষা লাগে নিয়ে বানাইছিলাম কারণ উনার মতো এই নমুনার আর কা বেড়ারে দেখা কইলা হইলা এই বেড়ারে ফাঁসি দিয়া লাইছে এগালগা 2 দল আরেক দলে উঠে কয় সর্বনাশ মরিয়মের বিয়া হইছে না বাপ সারা যে আইছে এটা তো একমাত্র আল্লাহর ক্ষমতা নাইছে এইটা তো আল্লাহর পুত্র আল্লাহর পুত্র রে ফাঁসি দে কেমনে হ্যাঁ অন বোঝা গেছে মরিয়ম তো ওনার আম্মা তা আব্বা হইল আল্লাহ কাজিলারে ফাঁসি জ্বালাইছে একদল পাগল এলাকা গেছে আমরা ফাঁসির দড়ি গলায় লইয়া হ্যাঁ ইয়া ইসা মিছিল বাইর করে কালা কাপড় পিন্ধা
অহনো মিছিল আছে ওইখানে 3 দল পাদ্রীরে জিজ্ঞাসা করি ঈসা আলাইহিস সালাম কেডা হোয়াট ইজ ঈসা আলাইহিস সালাম কই হি ইজ সন অফ গড আমার গডের পুত্র আমি বললাম যে হোয়াট ইজ গড আমি তো পাকিস্তানি লন্ডনের কথাবার্তা 20 টলের মধ্যে মসজিদ খুব চমৎকার একটা জোরে নামাজের পরে আলাপটি হইতেছে বাদ দিয়ে আইছি কুইটা কুইটা পাকিস্তানি বাইরে তার মুরিদ করবার লাগে আমারও মনে পড়ছে পাকিস্তানি মৌলানা জিন্নাকে পড়ছে শেরওয়ানি পড়ানো ইলেরও আমি মুরিদ কইরা কিছু লিটারেচার দিয়া দিব আমি বললে হোয়াট ইজ গড গড কাটাও আমি দি বুঝি না আমার মনে পাকিস্তানি আমি আরবি বুঝি তা আমার হোয়াট ইজ আল্লাহ হোয়াট ইজ আল্লাহ ইয়েস বুঝা নিলাম তাহলে বোঝা গেল ঈসা হি ইজ সন অফ আল্লাহ ও ইয়ে আমি কইলাম যে আল্লাহর পুত্র বল ইয়ে ও জিও তো হোয়াট ইজ মাদার ওনার মাতা কই তো মরিয়ম শি ইজ মাদার অফ ঈসা ওই সালের মা হইল মরিয়ম আমি বললাম মাই ব্রাদার আপনার কাছে পাইলাম বাপও পাইলাম মাও পাইলাম এখন বললাম হোয়াট রিলেটিভ বাই দা আল্লাহ এন্ড মরিয়ম এখন আপনি তারা দুইজনের মধ্যে রিলেটিভটা কি আত্মীয়তাটা কি এটা বলতে পারেন তখন কোথাছে আমি বুঝলাম না আবার কছে তুমি আমার আবার বলেন আমি বললাম আপনার কথায় বোঝা গেল মরিয়ম শি ইজ ওয়াইফ অফ গড মরিয়ম শি ইজ ওয়াইফ অফ ইউর গড মানে তোমার গডের স্ত্রী মরিয়ম বললাম মাই ব্রাদার কইয়াস আবার বললাম গড তো হইল ইংরেজি ভাষা মরিয়ম শি ইজ ওয়াইফ অফ ইউর আল্লাহ তুমি তো আমার আল্লাহ জানাইছো গড হইল আল্লাহ যে তোমার আল্লাহর স্ত্রী হইল মরিয়ম এই কথাটা বলো না কই ইয়েস ইয়েস জন বলছে এমনি তাফা দেয় গঞ্জিটা আছে না এই বাবারটা দিয়ে তাফা দেয় গঞ্জিটা দইরা বললাম যে আল্লাহর কসম করে নাফসি বিয়াদি আল্লাহি যার হাতে আমার জান আল্লাহর কসম করে কই তোর জানতাম না যে পর্যন্ত ইউর হোলি বাইবেল ইঞ্জিল 19 খণ্ড ইঞ্জিল আছে 17 খণ্ড আছে বর্তমান ইঞ্জিলের কোন ভাষা তোমার বাইবেল থেকে আমার দেখাইবা কোন খণ্ডত লেখা আছে মরিয়ম শি ইজ ওয়াইফ অফ গড গডের স্ত্রী যে কথাটা কোন জায়গাতে লেখা আছে আমার দেখাই দিব মারহাবা ইঞ্জিল যদি না দেখাইতে পারো তাহলে আওয়ার হোলি বাইবেল কোরআন ফ্রম আওয়ার প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ আল্লাহ আমার বাইবেল কোরআন থেকে দেখাও না পারলে মাইনা নেমো হোলি বাইবেল তৌরিত প্রফেট মুসা কালিমুল্লাহ অফ আল্লাহ বাতায় তুমি তৌরিত থেকে দেখাই দিব আমারে যদি কোনো বাইবেল থেকে না দেখাই ধরো তুমি মিথ্যাবাদী ইউ আর নট অনেস্ট তাফা দেওয়া জানা মানলাম দুইটা বইছি মানুষ গুরুত্ব জমে গেছে বাবার ইলেকাটা আমি এগুলা এক বেটা এগুলা চিনতে না মনে আমি যে জাতিলে বাঙালি কথার জানি না ইংলিশ ম্যান আরবি শুরু করলে আরবি ম্যান উর্দু শুরু করলে আমি হিন্দুস্তানি আমার দৌড়বার মতো ক্ষমতা আছে কারো দৌড়া লাইছি বলে যে না তোরে ছাড়তাম না যৎকার মতো দলিল দিলে আমি মাইনা নিব তোমার পক্ষে থাকুন তো বাইবেল থেকে দলিল দেখাই তুই ঘরটা গাড়ি বন্ধ রইল কাকুটির ধরা আছে এরপরে দরজা লক কর আমি ছেড়ে দিব হাত ছেড়ে দিব আর দরজা লক না হইলে আমি হাতে ধরা রাখুন তোমার ছেড়ে দিলে তুমি যাইবা গা আমুক আমার হেদায়ত করে যাইবে আমারে তোমার পক্ষে নিয়ে যাইবা যে দলিলটা দেখাই চলি তো আমি তোমার পক্ষে 1 ঘন্টা পরে দেখছো চিন্তা করে তার তৌরিতেরও খবর নাই ইঞ্জিলেরও খবর নাই
কোরআনেরও খবর নাই, দল বানাই লেছে। আমি একটা পার্টির দল, আমি একটা আমির, আমি একটা সর্দার। ঘন্টা পরে আই এম সরি, ইউ আর মাই জজ, আমার ক্ষমা দিন, দেখাইতে পারুম না, আপনি আমার জজ, আপনি আমার স্যার। সিলিন্ডার করা মাত্র বলে কুল, টক টু মি, our holy kalma la ilaha illallah Muhammadur Rasulullah, from our prophet of Allah, আমার পবিত্র নূর নবী রহমাতুল্লাহ আলামিন, আল্লাহর তরফ থেকে তিনি আসে যে মাইনা নে, লগে লগে কলমা পড়াই লিছি। এরপরে ওনার লেট টিচার আমারে দিয়েছে অনেকগুলি। আমি পাকিস্তান যখন রয়েছি একটানা 24 বছর রয়েছি, তো মফাসে মহাদ্দেশ সময়ে লন্ডন থেকে আসা যাওয়া করছে, অনেক তালিম পাইছি। এখন তো লন্ডন বসায় রাখছি 20 টাকা বয়স হয়েছে যথেষ্ট। হ্যাঁ, কিন্তু বেড়াগিরি নাই, কাজ হিসাব হলো কাজের দিয়ানে কাজী। কখনো তো মনে করো অন্তত এক দেশ হইব মুসলিম, আমার এই বয়ান এবং চরিত্র দেখে, আমার মায়া দেখা কলমা কইরা বয়াতে রসুল নিয়ে আজগা মুরিদ হয়ে গেছে, নবীওয়ালা হয়ে গেছে। ইজার নামে তলি, কিন্তু কোনো বেড়াগিরি নাই, লেবারের মতো চলাফেরা করি। আলাউদ্দিন পড়ে রয়েছে সৌদি আরব, বারবার কইতাছে মালিক একটু আনো, দয়া করে আনো। দাওয়াত না করলে তো আইতো না। একটা বাসা আমি বানাইছি, একটু পাড়া দেয়া গেলে, একটু কইয়া গেলে বস আর খুশা লাগতো না, এলি তো মাইক আনছে না। হিলা বল না না, আমার উজুরে মাইকের দরকারটা কি? আচ্ছা ফেরেশন করে দাম, ফেরেশানির কোনো দরকার নাই। মাইক সে খুশা লাগতো না, একটা চেয়ার দিয়ে রেখে খালি বইয়া এক গ্লাস পানি খাই গেলে চলবো। হে বড় হইলো গার্জিয়ান, এ বড় কো না আমার হুজুরে না, সাবধান, কোনো কষ্ট দেওয়া যেত না, খালি গাড়িতে আনবা, খালি পাড়াটা দেখে যাইব গা, আতুড়ায় কোথা কমন লাগতো না। হে বা হইলো এক দেশের, আমরা হইলাম হে বড়ার লোক, আমরা মিল পড়বো। আমি না চিল্লাইতাছি আর ব্যাক কলের দোল কল মাইক রাখছিস না কেন, অনেক গার্জিয়ান বড় কর মাইক দিয়ে 2 ঘন্টা পরিশ্রম করামু, আমার মালিক রে এই কাম নিয়ে আমা। হ্যাঁ, আমার মালিক মাদ্রাসার মুলবি, মসজিদের ইমাম সাহ, দাওয়াত দেনে 2 ঘন্টা ওয়াজ পড়াইয়া যে কিছু দিয়া দিতাম। বাবার হি আলাউদ্দিন মালিক জফে অন্য ধরনের, বুঝছ, অন্য ধরনের জফে দিক তো বুঝতেও পারতাছে কিছু। সব মনাস, আমি গোলাম হইয়া মনিবরে অর্ডার দিতাম নি, এবারে অন্য ধরনের বুঝে দিক তো পাহাড়ে লাগান রাখ সব তুফান আইতাছে, হের বেড়ার আকিদার কারণে হে বেড়ারে আল্লাহ বাঁচা। এরকম আকিদা করছে যারা তুফানের মোকাবেলা করে তারা। আর তালুই মনে করে হ্যালো ডাক মারে, হ্যালো হুজুর কি হয়েছে, একটা ফু দেন আমার মাথা থেকে, ফু দেন। অর্ডার দিছে নি, দেখছেন অর্ডার দিছে না হুজুর, আমরা বাইরে হয়ে যাওয়া লাগবো না, বাইরে বাইরে যাওয়া লাগবো হুজুর, কেন দোয়া একটু দোয়া করে যাওয়া লাগবো, অর্ডার হইতেছে নি। কোন বুঝব এই দেশই তো, এই যে গ্রাম হইতো, ইলা বুঝে এইরকম আর হিলা বুঝে বুঝ মিল খাইছে। আবু বকর সিদ্দিক নবীরে যেমন বুঝে আরেকজন এরকম বুঝে, সামনে কামড় মারছে লইয়া বই রয়েছে, সে উড়তে 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 মাথার তালুক গেছে। তবু নুর নবীরে কয় না আপনি একটু উড়েন না কেন, আমার যে হাফে কামড় মারছে, আপনি মরে যেতেছে গা আর আপনি ঘুমাইতেছো, কি হয়েছে না, মালিক আছে আমার কাছে, বিষে করবো কি আমারে, আগুন সহ্য করতেছে, আগুনের চাপে চোখে দাফানি করতেছে। আমার নবীকে দেখে না, যখন পানিয়ে পড়ছে কাতরা, তখন চোখ কান গুলা কিরে তুই কান্দোস করে, দয়াল এমন অবস্থা, পাও কামড়টা ধরে রাখছে। হ্যাঁ আচ্ছা তুই টান দে বাবা। তাফিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াতি ও বিস পাই নূর নবী হুইনা সাইড হই তো তোমার কাছে না,
দাদা একটু লাগাই দিছে সামান্য অক্ষরে আলাইহিমুর রহমা মিনাল্লাহি ওয়া মির রাসূল সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে এই বুঝকে আরেক বুঝ মনে হবনি যে বড়ারে কোশ্চেন আমি যাই বললাম মদিনা হিজরতের সময় তোমার ডাক দিব না 6 মাস পরে আইসে ডাক দিছে খার রয়েছে রুটি আতলে আর কোরমা কিন্তু আমি যে অনেক তোমার জানাই লোকা ডাক ইয়া রাসূলুল্লাহ আনার সামনে তো মিন কাবলে সিতা আসুরি 6 মাস আগে যে কানে শুনছিলাম আপনি যাওয়ার সময় রাত্রে আমার ডাক দিবে আমি মনে করছি যে ঘুমাইছি নুর নবী তো তুই জানের বাদশা আমার মতো একটা গোলামের জানের দরকার আছে ও পট কইরা আমি ডাকে যদি হাজির না দিতারি যাইব গা উনি তো মায়ার মনি মায়ার দয়ার আমার দয়ার মালিক উনি তো একটা ডাকের বেশি 2টা ডাক দিত না কেন হ্যাঁ ঘুমাই রয়েছে আমার ডাকে তো আর ঘুম না নষ্ট হইব কাজে আমার শান্তির লেগে আর ডাক দিত না নবী যাইব গা আমি গোলাম রে যে কইছে সাথে নেওয়ার এটা তো আমার নসিব হইল না এর লিগে প্রত্যেকটা রাত্র কিছু কুরমার খাজুর আর কিছু গরম রুটি লই আমি দাঁড়াই যাই গেটের কাছে আমার দোয়েল না জানি কোন রাত্রে আমার ডাক মারে ডাক দাও মাত্র জন হাজিরি পা আমার মা বোধ করে নবী গো পরীক্ষা ফাঁস করে লাইছে প্রেমের পরীক্ষা লয়ে যায় এই তো গাড়ির মধ্যে নিয়ে বসলো লম্বা চূড়া ঘটনা বেটা আরে প্রেম কি মন পড়ে হানজালার প্রেম আছে না আর কি ওর কাছে হ্যাঁ বুড়া মা নতুন বউটা গড় পালাই দিয়া নবী নবী করিয়া বেরিয়েছে জানলা দিয়া আল্লাহ ঠান্ডা উপরে উড়াই নিয়ে পানি গোসল দেওয়া লাগলে আমি দেওয়া মিকাইল ফেরিস্তার হাত দিয়া তো হাতিস বাজার তো ওদের মাঠে জমিনও তো আছে নবীর সাহাবি আছে না তো সকল ছেড়ে তো আর উঠে নিছে না একজনের লগে একজনের বুঝছে আরেকজনের আছে একজন এক কিসিম বুঝে আঙুল কি বাচ্চা সমান এক হাতের সব সমান না ইলা কইতার তো না ইলারে যে তুই ছোট হইলে কেড়ে বড় করে হইলে না ছোটটা কইতার তো না তুই অত বড় হইলে কেড়ে তুই বাড়ি কেড়ে আমার লাগানো হইলে না কইতার বউ একটা ডেকা একটা জায়গা থানতার বউ নাই কুদরতে কামাল বুঝ হইল যার যার বুঝনটা যার যার আমল যার যার যে যা করিবে তারই বিনিময় সে পাবে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত মাবুদ কয় আমি দেখছি না তোমার জোর কইরা ইবাদত করাইবার লাগি ভালো করার মন্দ করো যাই করো তার ফল তুমি ভোগ করবা তুমি জাহিরি করার বাতিনি গোপনে করো সবই কই আমি আল্লাহ দেখতেছি আমার কাছে হিসাব আছে বুঝলেন বাবা 5 ওয়াক্ত নামাজটা পড়েন মেরাজের দলিল বুঝলেন মুমিনের জন্য মেরাজ নবী সারা মেরাজ হয় যার নমাজ নবী বর্তমান তার নমাজটা মেরাজ বুঝলেন মেরাজ করলে পূর্বের গুনাহ মাপ জোহরে করলে পূর্বের গুনাহ মাপ যেমন পুরুষ তেমন মহিলা সবের লাগে সমান তাদের জ্ঞান আল্লাহ পাক রহমত করুক একজনের উসিলা বসে একটু আলোচনা কইরা এটাই ছেলে সব হইব পিতা মাতা যার দুনিয়াতে নাই কারণ তারে স্মরণ করতেইব সব রেসানি করতেইব কারণ তার কামাই কত জানে না এখান যা পাঠাইবেন তাই পাইয়া খুশি আনন্দ হইব আল্লাহ আমার আওলাদ দুনিয়াতে আছে বললেন আমার জন্য এই পার্সেলটা পাঠাইছি আমি কাঙ্গালে ধনের সন্দেহ পাইছি আল্লাহ আমার আওলাদে তুমি হায়াত বাড়াই দিও সনে শানে মানে বাড়াই দিও নিজের জন্য কামাই করতে পারে না কিন্তু আরেকজনের জন্য চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় এই সবগুলি দিয়া গেলাম বাজান বুঝছেন অনেকগুলি আলাপ করছি আরে বাবা ফোনে 12টা দিবে গেছি মাইক ট্যাগ নাই আমি যত রাত্র বড় বুক আমি ফাঁকে ফাঁকে কিছু উঠে যাওয়ার থাকলে তো চলে
না যাও আচ্ছা উঠে উঠে আমি তা ঘোরাফেরা করলে তো আমার ভিতরে কিছু বাড়ি দিব না বললাম ওনার ভালো লাগতেছে না যাইবো তো তো তাড়াতাড়ি মোনাজাতটা করতাম পারি কিছুই করে না জুত করে বয়ে যায় খালি শুনে সে যাইব কেমনে হ্যাঁ এটা কিছু করণ লাগে করলে তো আমার খেয়ালে পড়বো বলে না মোনাজাত করে লাইছে কি আবারও কয়ে বাজ যাবো কেন এইটা মৌত নিদান কালের মন মৌত নিদান কালের মন দেখবে জগৎ অন্ধকার সময় থাকতে নূর নবীজির সময় থাকতে নূর নবীজির ওরে আজরাইল আসিলে বলি জাকাতে তরে তরে আজরাইল আসিলে বলি জাকাতে তরে তরে ঘোর নিদানে করবে মন ঘোর নিদানে করবে মন নবী বিনে নাই উদ্ধার সময় থাকতে নূর নবী নামটি করসার সময় থাকতে মুর্শিদ মাওলার নামটি করসার सुबह तोयबा में हुई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का या है जरा नूर का बाकी तोयबा में सुहाना फूलो फूला नूर का मस्त बूगे बुलबुली पड़ती है कलमा नूर का या हबीब अल्लाह तुम नूरी खुदा नूरुन मुनव्वरुन फिरोजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का तू है साया नूर का हर उस में टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर है तेरा सब गरना नूर का हूरों ने कहा जब बिस्मिल्लाह इल्मा ने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशाअल्लाह महबूब हमारा हमारा रब सल्लम अला रसूलिल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह उठो तो ताजी मोहम्मदिये बयाने ज़ोहरे मोहम्मदिये या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह आप सरवरे दुनिया वदी ज़ीनते अर्शे बरी सबसे गुंबद के मुनिया रहमतुल लिल आलमीन या नबी या इलाही वास्ता आले रसूल ये सलामी आज जाना ओ कबूल ये सलामी गुलामाना ओ कबूल रब्बे सल्लिम दाइमान अबादा अला नबियका खैरे कल्के कुल्लिही सल्लुमु या कामुबाल सल्लु अला सदिलमी मुस्तफा मा जाइलना रहमतुल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियों के सालिही सल्लु अलैहि वालिही हाँ बोलते हैं बरसों अच्छा दिले डालो आना आना आना
তোকে এনে দিলাম পলিথিন করছে আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম মাবুদ কি আজিম ও শান পবিত্র মাহফিলে মিলাদে পাকে কোরআনে কারিম হাদিস শরীফ হইতে যা কিছু বয়ান করা হইয়াছে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইয়া থাকে তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও এই পবিত্র মাহফিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারি দু আলম নূরে মুজাসসাম দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতন কবুল করিয়া নাও নবীজির উসিলার সমস্ত নবীগণে পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম আহলে বাইতে আজম সালেহিন সিদ্দিকিন শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালাকে বসে দাও আইমায়ে কেরাম মাশায়েখে আজম সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল ওলিগণে বসে দাও আমার আকা সরকারে বগদাদ কুতুব রব্বানি গাউসুল সামদানি গাউসুল আজম পিরানি পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে বসে ওনার ফাইজ বরকত দিয়ে আমাদের মালা মাল করিয়া দাও মাবুদ আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদর আত্মীয় কুটুম যারা ইন্তেকাল করিয়া কবরে এতিম হয়ে আছে পবিত্র মাহফিলের স্বভাব তাদের রুহি পৌঁছায় দাও তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো মাবুদ তোমার আশিক বন্দারা অন্ধকার রাত্রে হওয়ার সত্ত্বেও বহু দূর দূরান্ত হইতে গড়বাড়ি সারি আরামের ঘুম সাইরা দিয়া তোমার প্রেমে প্রেমিক হইয়া এই পবিত্র মাহফিলে আছে সাধকের মতো বসে তোমার আশিককারে নিয়া তোমার দরবারে আসামি অপরাধী হইয়া পবিত্র মিলাদের শেষে হাত উঠাইলাম কাঁদিয়া কাঁদিয়া আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাকের খাতিরি আমরা সবাই রে বেগুনাহ করিয়া দাও প্রত্যেকের ইমানে বরকত আমলে বরকত হায়াতে বরকত রুজি রোজগার রিজিকে বরকত দান করো জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো ইমানের সহিত কায়েম রাখো ইমানের সহিত আখিরি বিদায় করিও কাল হাসরে দয়াল নবীজির শাফাআত আমাদের নসিব করো বাবু এই গ্রামের কবরস্থান আশেপাশের কবরস্থানে যত মুমিন মুমিনাত সকলকে চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো আমি অদমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে আল্লাহ তারা সকলেই আমার কলিজার টুকরা অন্তর্যামী আমার অন্তর জানো তুমি তাদের জন্য কি চাই গো মাবুদ আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো আমি অদম্বী এই ভবের বাজারে রাখিয়া আমার যতগুলি ছেলে মেয়ে তুমি কবরে লুকায় রাখছো আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো মাবুদ খাস করিয়া আলাউদ্দিন বিদেশে থাকিয়াও আপিতে আরজু করিয়াছে তার বসতি ঘর তৈরি করে আসার জন্য মাবুদ রে তার দরখাস্ত কবুল মঞ্জুর করা হয়েছে আল্লাহ তাআলা জাহির বা বিদেশ সহি সালামত রাখো এবং তাহার যাহা কিছু শকুনাথের গড় দরজা করিয়াছে তার মধ্যে বরকত নফাতা করো জমিনে আসমানি জাহিরি বা তিনি বালা মুসিবতে মাহফুজ সালামত রাখো মাবুদ তুমি করিম রহিম গাফর সত্তার তার মুরব্বিয়ান যারা কবরে আছে মরহুমদের রুহে সওয়াব পৌঁছায় দাও তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো করম করো রহম করো মাবুদ তুমি করিম রহিম গাফর সত্তার इलाही रहम फरमा मुस्तफा की वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते इलाही मुश्किल हल कर शाही मुश्किल कुशा की वास्ते कारबलाई रोज शहीद कारबला की वास्ते इलाही कादिरी कर कादिरी राग कादिरों में उठा कादिर अब्दुल कादिर कुदरतनुमा की वास्ते सल्लल्लाहु तआला अला खैर खल्की मुहम्मद व अला आलिहि व सहाबी जुर्रियती व अहले बैत की अजमाइन बाकला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।